আমরা অলরেডি জেনে নিয়েছি যে এসি কারেন্ট কি, এসি কারেন্টকে কেন বেশি একসেপ্ট করা হয়েছে এবং ডিসি অপেক্ষা এসির ব্যবহার কেন মানে বেশি বর্তমানে, বা কি বলে অ্যাকচুয়ালি এসির কেন বেশি বেনিফিট আমরা জানা হয়ে গেছে। এবার আমাদের নেক্সট ক্লাস আমরা কি জানবো, যে ওই এসি কারেন্ট সৃষ্টি কি করে হলো বা আমরা কি করে করি। ওকে, যে বল মেন কি পরিবর্তী তড়িৎ চালক বলের মান বার করব, মানে কি ওই এসি কারেন্টের যে ইএমএফ সেটাকে বার করব, কি করে সৃষ্টি হচ্ছে, বা ওই যে আমি যে দেখাছিলাম যে এর আগের ক্লাসে সাইন তরঙ্গ, ওই সাইন তরঙ্গ কি করে সৃষ্টি হচ্ছে বা কি করে এসি কারেন্ট আমরা পাচ্ছি। দেখ খুবই মজার, দেখ ধর যেটা আবার হয় কোথায় হয়, আমাদের ওই এসি ডায়নামো যে জেনারেটরটা হয়, এটা কি নর্থ, এটা হয় আমাদের সাউথ পোল। এটা কি হয় অ্যাকচুয়ালি, শোন এই নর্থ থেকে সাউথে বল কি গেছে, প্রচুর পরিমাণে গেছে বলরেখা, তাই তো। এবার এর মধ্যে না রাখা হয়েছে একটা আয়তকার কুণ্ডলীকে, একটা আয়তকার কুণ্ডলী। হ্যাঁ না, এই টোটাল যে সিস্টেমটা ওটা হলো এসি জেনারেটর, কিন্তু নর্থ পোল অ্যান্ড সাউথ পোল ওর মাঝখানে বল কে রাখা আছে, একটা হচ্ছে আয়তকার কুণ্ডলী। ঠিক আছে, মোবাইল আছে তো, মোবাইল তাড়াতাড়ি হ্যাঁ দেখ শুধু মানে তুই শুধুমাত্র কল্পনা কর, ওকে তুই শুধু কল্পনা কর যে এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। ওকে দেখ এটাকে নর্থ, এটা সাউথ। ওকে বল কেমন গেছে বল রেখা, এটা নর্থ সাউথ গেছে বল রেখা। এবার ওর মাঝখানে তুই ধর যে ওই যে বলরেখাকে তুই ধরে নে সব আছে সুতো আছে, নর্থ অ্যান্ড সাউথ তুই ধর যে বল ওর কি বল মাঝখানে অনেকগুলো সুতো আছে যেগুলোই বলরেখা। এবার ওই দুটোর মাঝখানে বল আমি বল কি রাখলাম, বল আমি বল কি রাখলাম, নর্থ সাউথ বল প্রচুর কি আছে বল বলরেখা। ওর মাঝখানে নর্থ সাউথ ওর বল কি করলাম মাঝখানে বল রাখলাম মাকে এই আয়তকার অঞ্চলকে। আচ্ছা যদি এই আয়তকার কুণ্ডলী যদি ঘুরে বলতো তাহলে ফ্লাক্স চেঞ্জ করবে কি করবে না, কল্পনা কর নর্থ অ্যান্ড সাউথ এ আছে আর বল প্রচুর কি আছে সুতো, ওর মাঝে রাখলি, আচ্ছা বলতো ওই সুতোগুলোকে বল কি করবে, কাটবে না, কি হবে কাটবে। আমি দেখাবো একদম সম্পূর্ণ দেখাবো ম্যাথামেটিক্যালি, ভাবছে বল কি হবে কাটবে। তার মানে এই নর্থ এবং সাউথ ওর মাঝখানে প্রচুর কি আছে ফ্লাক্স, ওর মধ্যে যদি একটা কি রাখি কুণ্ডলীকে তাহলে কি হবে, ওই কুণ্ডলী যদি ঘোরে তাহলে কি ও ফ্লাক্স চেঞ্জ করবে, এবং ফ্লাক্স চেঞ্জ করা মানে বল কি হবে, ওই যে কুণ্ডলীর মধ্যে বল কি সৃষ্টি হবে আবিষ্ট ইএমএফ। ওই আবিষ্ট ইএমএফ এর মানটাই আমরা দেখব। ওকে আমরা দেখব, দেখ আগে বল ধর যে এটা হচ্ছে নর্থ, এটা আছে কেবল সাউথ, এটাকে বলরেখা। তুই ধর যে এটা কি কুণ্ডলীর তলটা, বলতো এই বরাবর কি কাজ করছে বি ভেক্টর, কেন নর্থ থেকে সাউথে বলরেখা যেই দিকে বি ভেক্টর কি সেই দিকে। আর ধর যে এটা কি বল তলের এরিয়া ভেক্টর বল কোন দিকে, যে তল ওর সঙ্গে লম্বভাবে আছে, তাহলে এই বরাবর বল কেবল কাজ করছে এ ভেক্টর। এবার বল আমরা কি জানি ফ্যারাডের সেকেন্ড ল থেকে E ইকুয়ালস টু মাইনাস ডি ফাই বি বাই ডিটি, তাই না। সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনে হারটাই বল সমান কার সঙ্গে এর সঙ্গে। এবার বল মাইনাস ডি ফাই, বল ফাই মানে কে, ফাই মানে বি এ কস থিটা। কেন কারণ তুই ধর যে আচ্ছা নর্থ সাউথে চেঞ্জ করছে কি,
নর্থ সাউথ চেঞ্জ করছে কি? না তো না। বল তাহলে বি কোন দিকে? বি আছে এইবার, নর্থ সাউথ চেঞ্জ করে না, ও তো চেঞ্জ করেনি। বি কোন দিকে আছে? বি এদিকে আছে, বি এদিকে আছে। এটাকে কুণ্ডলী, এই বি এই কুণ্ডলী। বল এটাকে কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর। এই এটাকে বি, ওর মধ্যে বল কি আছে? কুণ্ডলী। বলি বুঝতে, এটা বি, ওর মধ্যে কি আছে? কুণ্ডলী। আচ্ছা আচ্ছা বলতো এটাকে, এটা হচ্ছে বি ভেক্টর আর এটা কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর। বল কোন কত? 0। আচ্ছা যখন ঘুরছে কুণ্ডলী তখন বি আর এর মধ্যে কোন কি ফিক্সড? না তো, ফিক্সড কি না। ফলে বল থিটা কি চেঞ্জ করছে। তাহলে বল ধরলাম বি এ কস থিটা, এবং ধরলাম যে আমি শুনে নে, আমি ধরলাম যে, হ্যাঁ ধরলাম যে বল এখন বি এর সঙ্গে বল কুণ্ডলীর ক্ষেত্র ভেক্টর কত কোণ করে আছে? 0। এবার ধরলাম যে কুণ্ডলীটা ওমেগা কৌণিক বেগ নিয়ে টি টাইমে এখানে আসলো। তাহলে ওটাই যে আগে বল ছিল কত কোণ? বি আর এ কত ছিল বল? 0। ধরলাম যে ওমেগা কৌণিক বেগ নিয়ে টি টাইমে ঘুরলো এতটা, তাহলে কৌণিক সরণ কত হবে? যদি থিটা হয় তাহলে আমরা কি লিখবো? কৌণিক বেগ মানে কি? কৌণিক সরণ বাই সময়। যে এই কুণ্ডলীটা ওমেগা কৌণিক বেগ নিয়ে টি টাইমে থিটা করলো কৌণিক সরণ, তাহলে ওমেগা মানে কি লিখবো? থিটা বাই টি। সো থিটা মানে কি লিখবো? ওমেগা টি। ক্লাস 11-এ পড়েছিস, পারলি তো বুঝতে? তাহলে বল আমি ধরলাম কি? ধরলাম যে আরে বল এই যে বি চৌম্বক ক্ষেত্রে, শোনে নে, এই বি চৌম্বক ক্ষেত্রে বল এই কুণ্ডলী কি? ও তো ঘুরছে কেন বল? এই বি চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলী ঘোরা মানে কি? ফ্লাক্স চেঞ্জ করা। আর ফ্লাক্স চেঞ্জ করা মানে কি হবে? ওর মধ্যে ইএমএফ হবে ইনডিউসড, এবং ওই ইএমএফ আমরা ওটাই বার করবো। তাহলে ও কি বল? আরে ও তো ঘুরছে। বল কেমন ঘুরছে? একদম কন্টিনিউয়াসলি ঘুরছে। ওই ঘোরার মধ্যে কোনো একটা টাইম টিতে কত কোণ করবো? থিটা। ওই থিটা মানে কত? ওমেগা টি। পারলি কি বুঝতে? আরে ও কিন্তু বল কেমন ঘুরছে? ও ঘুরছে কন্টিনিউয়াসলি। ওর ঘোরার মধ্যে কোনো একটা টাইম টিতে ওমেগা কৌণিক বেগে ঘোরার জন্য বল কত কোণ? থিটা। ওকে, তাহলে বল এন্ড বাই কত? বল বাই কত? ডিটি। বল কে কনস্ট্যান্ট? বি কনস্ট্যান্ট। বি চেঞ্জ করছে না কেন? যদি বলিস স্যার যদি বি চেঞ্জ না করে তাহলে ফাই চেঞ্জ কি করে হচ্ছে? আরে ভাই ফাই মানে কে? বি এ কস থিটা। তাহলে ফাই চেঞ্জের জন্য কি শুধু কি বি দায়ী? না তো, যদি এ কনস্ট্যান্ট থিটা কনস্ট্যান্ট, যদি বি চেঞ্জ করি তবে ফাই চেঞ্জ হবে। আর ফাই চেঞ্জ হওয়া মানে কি বল? বল আমাদের মেন টার্গেট কি? ফাই চেঞ্জ করা। ফাই চেঞ্জ আমরা করতে পারি 3 ভাবে। আগে বল ইলেকট্রিক ফিল্ড ইনডিউস ইএমএফ বল সৃষ্টি কেন হবে? সময়ের সাপেক্ষে ফ্লাক্স চেঞ্জ করা। শুধু আমরা কি দেখবো? ফ্লাক্স চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে এবার ফ্লাক্স চেঞ্জ হলে আমরা করতে পারি কার সাহায্যে? বি চেঞ্জ করে, নয় এ চেঞ্জ করে, নয় থিটা চেঞ্জ করে। মেন ফ্লাক্স চেঞ্জ নিয়ে কথা। তাহলে আমরা যখন এসি ডাইনামো বা জেনারেটর যখন তৈরি করব, তৈরি করার পর বি কি হয়? কনস্ট্যান্ট। কেন? আমরা আর এক্সটার্নাল ভাবে বি কিন্তু চেঞ্জ করি না। বল বি বল কি হয়? কনস্ট্যান্ট। এ কি হয়? কুণ্ডলী কনস্ট্যান্ট। ওই যে ও কি যত ঘুরছে বল কি থিটা চেঞ্জ, ফাই চেঞ্জ। বল আমরা মেন বল কি দেখবো? ফাই চেঞ্জ দেখবো। তো ফাই চেঞ্জ বল করতে পারি বল কার সাহায্যে? বি এ নাই থিটা, বি তো কনস্ট্যান্ট, এ তো কনস্ট্যান্ট, কি থিটা কি চেঞ্জ মানে ফাই চেঞ্জ হয়ে যাওয়া। পারলি বুঝতে? তাহলে বল তাহলে এখানে কে কে কনস্ট্যান্ট? বি তো কনস্ট্যান্ট, এ তো কনস্ট্যান্ট। তাহলে সামনে কি আছে? সামনে আছে মাইনাস ই ইকুয়ালস টু বল কি হবে? ডি অফ ডিটি কস ওমেগা টি। কেন? আমরা বল কি বার করছি? টি টাইম পর। ওকে, তাহলে বল তাহলে কত হবে? ই ইকুয়ালস টু, ও যদি বলি আমাদের এই যে কুণ্ডলী ও আছে এন সংখ্যক পাকের, এন সংখ্যক পাক।
মানে একটা নাই, এরকম যে এন সংখ্যক পাক, তার কি হবে সামনে একটা এন হয়ে যাবে, মানে একটা কুণ্ডলী বিএ আর এন মানে এন বিএ, তাহলে বল তাহলে কি হবে সামনে একটা, তাহলে একটা এন হবে মাইনাস, তাহলে মাইনাস এন বিএ। যদি এই কস ওমেগাটির যদি ডিফারেন্সিয়েশন করি বল কি হবে, কস মানে বল কি হবে মাইনাস সাইন এই মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস সাইন ওমেগা টি, এবং এবার এই ভিতরের কত হবে ওমেগা টি সাপেক্ষে ওমেগা বল কি টি এর সাপেক্ষে ওমেগা টি, বল এটা কি কনস্ট্যান্ট আর টি কত হবে 1, তাহলে ওমেগা। তাহলে বল তুই বল তাহলে তুই কি পেলি, এই বি চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলী রোটেট করা মানে কি, ওর মধ্যে ই ইকুয়ালস টু বি ওমেগা এন এ সাইন ওমেগা টি, বল এই মানের বল কি হওয়া, ওর মধ্যে ইএমএফ ইনডিউসড হওয়া। কেন, ওই চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলী ঘোরা মানে কি বল ফ্লাক্স চেঞ্জ করা, ফ্লাক্স চেঞ্জ করা মানে কি ওর মধ্যে ইএমএফ হবে ইনডিউসড, বা কত এটা হলো। এবার বল শুনে না, এবার বল তুই ইকেই যদি বল কি চাস ই জিরো মানে ম্যাক্সিমাম, আচ্ছা বলতো এই ই এর মানটা ই জিরো মানে ম্যাক্সিমাম হবে কখন, যদি সাইন ওমেগা টি 1 হয়ে যায়। কেন, বৃত্ত কনস্ট্যান্ট, ও কি যখন দেখবি তো কেউ দেখেছিস জেনারেটর যখন ঘুরে কি ও কি থামে ঘুরে এরকম কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, ফলে বি কি কনস্ট্যান্ট। কেন, আমাদের মেন কি দরকার ফাই চেঞ্জ করা, বি না, আমরা দেখলাম বি চেঞ্জ না করেও ফাই করা যায়, কেন থিটা চেঞ্জ করে। তাহলে বল বি কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, এন কনস্ট্যান্ট, এ কনস্ট্যান্ট, তাহলে যদি ই কে যদি চাস কি বল ম্যাক্সিমাম, তাহলে কি করতে হবে এটা 1। আচ্ছা বল দেখি এটা 1 হলে ই কত ই জিরো, আরে ই যদি বল কি চাস ই জিরো ওর ম্যাক্সিমাম ওর পিক মান, তাহলে এটা কত 1, তার মানে ই যখন দেখ যখন ই কত বল ই জিরো, তখন এটা কত হবে 1, তাহলে আমরা বলতেই পারবো যে এই ই জিরোর মানটাই কত এটা, পারলে কি বুঝতে, যখন ই আমি বল কি পেতে চাই ই জিরো, তখন একে বল কি লাগবে 1, তাহলে ই এর মান যদি আমি ই জিরো বসাই তাহলে এটা কত হবে 1, তাহলে এই যে ই জিরো মানটা কত ওমেগা এন বি এ, তাহলে বল তাহলে এই সমীকরণটা বল কি পাবো ই ইকুয়ালস টু ই জিরো সাইন ওমেগা টি, এটাকেই আমরা বল কি বলবো এই কুণ্ডলী ঘোরার জন্য আবিষ্ট যে ইএমএফ তার মানটা অ্যাকচুয়ালি যে এটাই কি আমাদের এসি কারেন্টের ইএমএফ। এবার দেখাবো এটা কেন এসি কারেন্ট, তোরা হয়তো বুঝতে পেরেছিস কেন। দেখ তো তোরা ক্লাস 11-এ পড়েছিস এক্স ইকুয়ালস টু এক্স জিরো সাইন ওমেগা টি, কার সমীকরণ তরঙ্গ এসএইচএম, তারপর তাই কি হবে সাইন 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 কার্ভ না, আমি দেখাচ্ছি সম্পূর্ণ, দেখ আরো দেখাচ্ছি ডিটেলসে। আগে বল কি পেলাম, এই বিএনএস ওর মাঝখানে বল কি আছে প্রচুর কি আছে বল বড় রেখা, আর কুণ্ডলী ঘোরা মানে কি বল ফ্লাক্স চেঞ্জ হওয়া, এবং ফ্লাক্স চেঞ্জ হওয়া মানে কি বল আমাদের ইএমএফ সৃষ্টি হওয়া, এবং তাহলে এই কুণ্ডলী ঘোরার জন্য বল কত মানে ইএমএফ হলো সৃষ্টি হলো এটা। আচ্ছা বল তো তাহলে কারেন্ট কত হবে, কারেন্ট কত হবে কারেন্ট, আচ্ছা আই মানে বল কি বুঝাই ই বাই আর না, হ্যাঁ আবিষ্ট কারেন্ট মানে কি আবিষ্ট ই বাই এই যে কুণ্ডলী রোধ, তাহলে বল ই মানে কত ই জিরো সাইন ওমেগা টি বাই কত আর, সেম একে বলতো আমরা কি বলবো আই জিরো, পারলে কি বুঝতে, বলতো যদি আই কে বল তুই কি পেতে চাস, তুই যদি আই কে বল কি পেতে চাস
I0, তবে এর মান তুই কি করবি 1, তাহলে এই যে E0/R মানে কি আমাদের I0, এই I0 কে আমরা আবার কি বলবো তড়িৎ প্রবাহের শীর্ষ মান। তাহলে আমরা তাহলে কি পেলাম সমীকরণটাই বল বল কি পাবো সমীকরণটা I = I0 sin ωt। তার মানে এই নর্থ এবং সাউথ সুষম চৌম্বক ক্ষেত্রে একটা কুণ্ডলী রোটেট করলে ফ্লাক্স চেঞ্জ করছে, তার মানে ওর মধ্যে ইএমএফ হবে ইনডিউসড, তাহলে ইনডিউসড ইএমএফ কত E = E0 sin ωt, এবং তাহলে ইনডিউস কত কারেন্ট I = I0 sin ωt। এবার আমি তোকে দেখাবো একদম ম্যাথামেটিক্যালি এখানে কুণ্ডলী ঘোরার জন্য ফ্লাক্স চেঞ্জ করে হচ্ছে। এই যদি ফ্লাক্স চেঞ্জ না হতো, যদি বল কি হতো ফ্লাক্স চেঞ্জ 0, তাহলে এতগুলো গল্প আসতো না তো। তাহলে এবার আমি দেখাবো যে এর মধ্যে কুণ্ডলী ঘুরলে কেন হচ্ছে ফ্লাক্স চেঞ্জ। দেখবি তোদের না মনে অনেকে হতে পারে কোশ্চেন, আচ্ছা স্যার যদি বি কি হয় সুষম বি হলে কি ফ্লাক্স চেঞ্জ হবে না? হবে তো। এই এখনই বললাম ফাই মানে কি বি এ cos θ। আমার বল কি দরকার ফাই চেঞ্জ নিয়ে কথা, বি চেঞ্জ হলো ফাই চেঞ্জ, এ চেঞ্জ মানে কি বল এই শুনে নে বি কনস্ট্যান্ট কি বল তুই খেতে বল কমাচ্ছিস আর বাড়াচ্ছিস কে রে কি হবে যদি ফ্লাক্স কমছে বাড়ছে না। মিনিং এটা অনেকের না আছে ধারণা সুষম চৌম্বক ক্ষেত্র তো ফ্লাক্স চেঞ্জ কি করে হবে। আরে ভাই ফাই মানে কি বি এ cos θ, বি বা এ বা থিটা যে কোনো কি বল একটা চেঞ্জ মানে ফাই চেঞ্জ, আমার কি দরকার ফাই চেঞ্জ নিয়ে কথা। তাহলে বুঝছো তো তার কারণে বি কিন্তু বল বিটা কি কনস্ট্যান্ট, বল ফাই চেঞ্জ কেন হচ্ছে কারণ তো থিটা চেঞ্জ হচ্ছে। এবার আমি বল কি দেখাবো এ ঘোরার জন্য ফ্লাক্স চেঞ্জ হচ্ছে তা দেখাবো আমি কি করে হচ্ছে ফ্লাক্স চেঞ্জ। তারপর আবার এখানে আসবো। এগুলা কিছুই নেই, সব বইয়ে দেওয়া আছে। আর তো থাকছেই না। দেখ রে এই বল আবিষ্ট ইএমএফ বল পেলি কত E0 sin ωt, আর I মানে বল কি পেলি I0 sin ωt। এবার আমি বল কি দেখাবো এই কুণ্ডলী ঘোরা মানে কি ফ্লাক্স চেঞ্জ হওয়া। দেখ কি করে কেন, আরে ফ্লাক্স চেঞ্জ হলে কি হবে এইসব গল্প আসবে। এবার আমি বল কি দেখাবো যেখানে যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছেই। দেখ দেখ ওকে আচ্ছা বল ফাই মানে কি ফাই বি ধরলাম কত বল বি এ cos θ। ওকে এবার বল কিন্তু এবার দেখ দেখ এই মোবাইলের ক্যামেরা কোন দিকে আছে এদিকে। ওকে ওকে ঠিক আছে তো এই ক্যামেরাটা যদি আবার এখানে আসে কি বলবো একটা পর্যায়কাল একটা ফুল সাইকেল কিরে ক্যামেরা দিকে আছে আবার আসলো তারপর আবার আসলো, তাহলে মানে কি ক্যামেরা এদিকে আছে আচ্ছা ক্যামেরা আবার এদিকে, তাহলে তাহলে একে আমরা কি বলবো একটা পর্যায়কাল। কেন যদি কোনো কণা যদি আবার কি করে যে সময় পর যদি ও যদি কি করে আবার যদি ওখানে ফিরে আসে তার প্রাথমিক অবস্থায় ওকে ওই যে টাইমকে আমরা কি তার একটা পর্যায়কাল। তাহলে ও এখান থেকে এই ঘুরে নিয়ে এখানে আসতে যে টাইম ওটা কি একটা টাইম পিরিয়ড যাকে আমরা বল কি লিখি ক্যাপিটাল টি দিয়ে। পারবে বুঝতে বাহ। তাহলে বল 1 নাম্বার কেস যখন টি সমান 0। ওকে মানে এই কেসটা দেখে নে খুবই মজার জিনিস এগুলো দেখ এখানে। হ্যাঁ এই যে ক্যামেরা এখানে গেছে এটা কে বি, এটা বি এখানে আছে। আমি ধরলাম যে এটাই কি T0 মানে ও এখান থেকে ঘোরা স্টার্ট করছে
বলতে এখানে কত টাইম কত টি জিরো, বি এদিকে অ্যান্ড তলের যে ক্ষেত্র ভেক্টর ও লম্বা এদিকে। বলতে এই টি জিরোতে বি আর এ বার কোণ কত আছে 0, তাই টি জিরোতে কোণ কত 0। তাহলে এই মুহূর্তে তাহলে এই অবস্থায় বলতে ফাই বার কত হবে টি জিরো, ঠিক আছে 0, তাহলে ফাই বি বার কত হবে বি এ। এবার 2 নম্বর কেস, যখন বল টি কত বল t/2, থিটা কত হবে এরকম। ও ঠিক আছে, আগে আমি বলে দিই, যদি টাইম যদি হয় গন্ডগোল হয় দেখে নে। এটা মানে কি, এখান থেকে এই একবার ঘোরা মানে কি ক্যাপিটাল টি, তারপরে এটা কত 0, এটা t/4, এটা হবে t/4 হবে। হ্যাঁ, এটা কত বল 0 t/4 t/2, কেন 180 করলো। এটা ভাগ্য বল মোবাইলে পড়ে যায়নি কত বল t0 t/2 সরি 0 t/4 t/2 3t/4 and t। কি রে একটা হলো না কমপ্লিট সাইকেল, 0 t/4 t/2 3t/4 and t হলো তো, বলি বুঝতে একটা কমপ্লিট সাইকেল করলো। তাহলে বল সেকেন্ড কেস t/4, আচ্ছা বল দেখি t/4 এ কোণ কত হবে t/4 এ কোণ হ্যাঁ 90 হবে। এই যে কত, এটাকে আমি কি রে t0 কত কোণ 0, এখানে t/4 এ বি আর এ 90, তাই বল কত 90। এই বলতে ফাইভ বি কত হবে 0। এবার কেস নাম্বার 3 কত, এবার বল টি কত হবে t/2, বল অ্যাঙ্গেল কত হবে 180 না, বলতে কত ফাইভ বি মাইনাস বি এ। বলতো কোন কেসটা t0 কোণ 0 t/4 কোণ 90 বি আর এ t/2 বি আর এবার কোণ কত 180। এবার এই কেমন এইভাবে বল কত টাইমটা 3t/4 অ্যান্ড কোণটা 270, 0 90 90 অ্যান্ড 90 390। তাহলে এবার বল এবার 4 নম্বর কেস বল কত হলো টি কত 3t/4, বল কোণ কত থিটা 270, বল রে ফাইভ কত রে cos 270 কত হয় 0 তো হয় না 0, অ্যান্ড লাস্ট 5 মার্কের বলতে হবে টি ঠিক কত 360 অ্যান্ড ফাইভ বি কত প্লাস 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 বি এ। এই যে কি হলো দেখ দেখ এখান থেকে ঘুরে এ আসলো কত হলো একটা টাইম পিরিয়ড কতক্ষণ টোটালটা 360। এই দেখ বিএ থেকে 0 আবার কি বল 0 থেকে মাইনাস বিএ, বল কি হলো ম্যাক্সিমাম, আবার আরে কমলো না, এই এদিকে দেখ কমলো মানে কি ফ্লাক্স চেঞ্জ হওয়া। আমাকে বল আমরা কি জানি ফ্যারাডে থেকে বা লেন্স থেকে ফ্লাক্স চেঞ্জ হতে হবে, কমলো বা বাড়ানাকে মেন চেঞ্জ হতে হবে। তাহলে বল কি ছিল ম্যাক্সিমাম কমে 0 চেঞ্জ হলো, আবার ম্যাক্সিমাম বাট অপোজিটে আবার কি হলো চেঞ্জ হলো, আবার 0 আবার চেঞ্জ হলো, আবার চেঞ্জ হলো, আবার তো ঘুরে আবার এটা। তাহলে বলো যত ঘুরছে কি হচ্ছে ফ্লাক্স কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাই না? কি বল ম্যাক্সিমাম আবার 0 আবার ম্যাক্সিমাম আবার 0, আরে ফ্লাক্স কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, ওটাই দেখলাম না। তাহলে বল তাহলে এই নর্থ এবং সাউথ ওর মাঝখানে যে কুণ্ডলী ঘুরে বল তাহলে কি হচ্ছে বি আর এ তো কি কনস্ট্যান্ট, থিটা অ্যাঙ্গেল চেঞ্জ মানে ফ্লাক্স চেঞ্জ হওয়া, আর ফ্লাক্স চেঞ্জ হওয়া মানে কি হবে ইএমএফ সৃষ্টি হওয়া, বল কোন ইএমএফ ইএমএফ। এবার দেখবো যে এই যে ইএমএফটা একেই আমরা বল কি বলি অল্টারনেটিং কারেন্টের ইএমএফ।
দেখি করে আগে বল, আগে আমি কি দেখালাম, ফ্লাক্স চেঞ্জ হলে এই ইএমএফ এবং এই কারেন্ট সৃষ্টি হবে, এবং ফ্লাক্স চেঞ্জ কি করে হচ্ছে দেখালাম, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। এবার আমি দেখাবো যে বল তাহলে কি হলো, হচ্ছে ফ্লাক্স চেঞ্জ, এবং এই ফ্লাক্স চেঞ্জ হওয়ার জন্য বল কত কারেন্ট, এটা কারেন্ট, এটা ইএমএফ। এবার দেখাবে এই যে কারেন্টটা বা এই যে ইএমএফটা বল কেমন, আমাদের এসি। দেখি করে এটা বুঝলাম। হ্যাঁ, দেখে নে বল কি দেখাবো, আই না ই? আই দেখাই, কি আমার বল, আই কত হবে, I0 সাইন ওমেগা টি। এই ওমেগা মানে কি, ওমেগা মানে 2π/T ইন্টু স্মল টি। ওকে ওকে, ঠিক আছে তো, বাহ। এবার বল আবার সেম, এটাকে, এটা আছে আমাদের হচ্ছে বি, এটা বি কুণ্ডলী। এই কুণ্ডলী একবার এভাবে ঘোরা মানে কি, একটা টাইম পিরিয়ড, এই একটা টাইম পিরিয়ডে ওর কি হচ্ছে, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এবং এই একটা টাইম পিরিয়ডে ফ্লাক্স চেঞ্জ হওয়ার জন্য এই অ্যামাউন্ট ইএমএফ সৃষ্টি হচ্ছে। বল এই মুহূর্তে টাইম কত, 0, এখানে টাইম 0, এখানে T/4, T/2, 3/4 অ্যান্ড টি। এবার দেখ বল বল তাহলে কুণ্ডলী এক পাক ঘোরা মানে কি, একটা পর্যায়কাল কমপ্লিট করা। দেখ এবার দেখবি। হ্যাঁ, 1 নাম্বার, যখন টাইম 0 তখন আই কত হবে, টি বসে 0, বল বল কত কত হবে, 0। সেকেন্ড কেস, যখন বল টি কত, T/4, এখানে বসা T/4 কত হবে, যদি বসাস T/4, টি কাটলো কত হবে, সাইন π/2, সাইন 90 ম্যাক্সিমাম, তাহলে আই কত হবে, I0 কিসে, প্লাসে। এবার 3 নাম্বার কেস, আবার নিয়ে আসি সেম জায়গায়, টি ইন্টু স্মল টি। এবার 3 নাম্বার কেস, বল টি কত, T/2, তাহলে বসা T/2 কত হবে রে, সাইন পাই, সাইন এন পাই মানে কি 0, আবার বল কত আয়, 0 ছিল, বেড়ে কি হলো ম্যাক্সিমাম, কমে 0। এবার দেখ 4 নম্বর কেস দেখ, টি কত, 3T/4, আবার বসা এখানে মানটা 2π/T ইন্টু 3T/4, টি কাটলো 2 2 4 কত, 3π/2, সাইন 270 কত হয়, -1 হয়। তাহলে এবার আই কত হলো, আবার ম্যাক্সিমাম, বাট কিসে, নেগেটিভে। তার মানে কি 0 থেকে ম্যাক্সিমাম, বল আবার কি হলো, ম্যাক্সিমাম থেকে 0, আরে আবার তো ম্যাক্সিমাম কিসে, বল কি হলো, 0 থেকে ম্যাক্সিমাম, আবার 0, বল আবার কি হলো ম্যাক্সিমাম, আবার কিসে বল, নেগেটিভে, মানে কি উল্টা। আবার লাস্ট কোথায়, হ্যাঁ লাস্ট 5 নম্বর কেসটা, বল কি হবে, টি কত, ক্যাপিটাল টি, তাহলে বসে এবার অনলি ক্যাপিটাল টি, আবার কত 0, তো এক কথা বল হল 0। যদি এটাকে আমি গ্রাফ করি, গ্রাফ প্লট, তাহলে বল কি দেখবো, গ্রাফ প্লট করলে টি, এটা আই দেখেনে, এটা কি ধর যে এটা আমাদের ক্যাপিটাল টি, ওর মাঝখানটা T/2, তার মাঝখানটা T/4, এটা 3/4, তাহলে বল এখানে আয়, ও এটা 0 টাইম, এটা T0, T/4, T/2, 3/4 tan T, বল এখানে কত, আই কত 0, এদিকে আই আসে না, I0, এখানে আইটা ম্যাক্সিমাম, তাহলে এই টাইমে এটা কি বল, ম্যাক্সিমাম। ওকে, তাহলে বল কি টাইমটা বললো, আবার T/2 কত বল 0, মানে কি কমে আবার 0, আবার এখানে রে এই যে এই টাইমে আবার তো ম্যাক্সিমাম, আর কিসে, নেগেটিভে, এবং সেম ভ্যালু, এবং আবার
সেম ভ্যালু, তারপর কি হবে এই যে এখানে কি আবার আবার কি বল ম্যাক্সিমাম, তারপর বল তাহলে কি হলো 0, আবার বাড়লো, আবার কিসে বাড়লো বল নেগেটিভে, তাহলে কি এবার উল্টা এই আবার লাস্ট এখানে আবার কি বল এই যে কি ছিল মাইনাস, এই যে মাইনাস ওই মাইনাস থেকে কমে আবার 0, এই যে তার পারলে বুঝতে যে তার মানে এই যে নর্থ আর সাউথ এটাকে আমাদের বলে এসি ডাইনামো। এই এসি ডাইনামো ঘোরা মানে কি এই তার ডাইনামো এখান থেকে এক পাক ঘোরা মানে কি একটা এসি, তার মানে কি বল সার্কিটে একবার এই কারেন্ট একবার এই কারেন্ট বল, তার মানে এটা যতবার কি হবে ঘুরবে তত কি একটা দুটো করে পাবই, পারলে বুঝতে কি তাহলে বল এই কুণ্ডলী এক পাক ঘোরা মানে কি একটা কি পাবা এসি কারেন্টের একটা রেসপন্স পাবা, একটা রেসপন্স, আবার ঘুরলো আবার রেসপন্স, বলতে বল পারলে কি বুঝতে কি সৃষ্টি হলো, আর কি বল আরে সাইন কার্ভ না এটা সৃষ্টি হবেই, তাহলে এসি বল কারেন্ট কোনটা মানটা না যেটা ওর ডিরেকশন চেঞ্জ হওয়া, তাই বল কি হলো কারেন্টটা 0 থেকে ম্যাক্সিমাম আবার 0, আবার তো ম্যাক্সিমাম কিসে নেগেটিভ মানে কি অভিমুখ উল্টা, এটাই তো আমাদের কি বল এসি কারেন্টের মেন কি বলবো বৈশিষ্ট্য মেন ক্যারেক্টারিস্টিক, এটা মানে বল মেন ক্যারেক্টার, বল আবার কি 0 কিসে এই যে নেগেটিভ ওখান থেকে কমে আবার 0 মানে করে ওই 0, তাহলে বল তাহলে কি এই কুণ্ডলী কি এই এক পাক ঘোরা মানে কি একটা এসি, আবার ঘোরা মানে আবার এসি, মানে কি তাহলে ও এক পাক ঘুরছে মানে একটা রেসপন্স, মানে কি ওই সার্কিটে একবার এদিকে কারেন্ট একবার এদিকে কারেন্ট, আবার একই আমরা কি বলছি অল্টারনেটিং কারেন্ট, এবং এই একাধিক সাইন ওয়েভের যে রেজাল্ট্যান্ট দিয়েই কিন্তু আমরা কি পাই, আমরা পাই হচ্ছে এই বর্গাকার ওয়েভ। তোদের সিলেবাসে বর্গাকার ওয়েভ নাই, শুধুমাত্র আমি শুধু বলে দিলাম যে আমরা বল মেন কি পাই যে এসি যে সাইন কার্ভ এটাই ফান্ডামেন্টাল, একাধিক সাইন কার্ভের যে সুপারপজিশন করে আমরা এই বর্গাকার বা ট্রায়াঙ্গেল আমরা তৈরি করতে পারি। মেন বল কোনটা মেন এটা কেন বল এই কুণ্ডলী ঘোরা মানে কি তৈরি কি হবে আগে কিন্তু মেন হবে এটাই সাইন কার্ভ, পারলে বুঝতে তো তাহলে বল যে এই যে এখান থেকে একটা হতে শুনে নে এখান থেকে একটা হবে নাকি একটা কমপ্লিট সাইকেল, তাহলে এখান থেকে একটা কমপ্লিট সাইকেল হতে যে টাইম নেয় তাকেই আমরা কি বলি টাইম পিরিয়ড, এবং এক সেকেন্ডে এরকম হবে যতগুলো ওটাকে ওর কি ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক জানা আছে তাই না, এক সেকেন্ডে বল যতগুলো কি হবে পূর্ণ তরঙ্গ বল সেই যে সংখ্যা ওকেই আমরা বল কি বলবো তার হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওকে ফ্রিকোয়েন্সি। এবার এখান থেকে একটা মজার একটা এমসিকিউ কোশ্চেন আসে এবং এসেছে আসে না এসেছে অবশ্যই এসেছে কি আমরা আমাদের ভারতে যেই সব এসি কারেন্ট ব্যবহার করি মনে বুঝে আমরা আমাদের ভারতে যেই সব এসি কারেন্টকে ব্যবহার করি কি বল সেগুলো সবই হয় 50 হার্জ ফ্রিকোয়েন্সি। আমরা আমাদের ভারতে যেই সব এসি কারেন্ট ব্যবহার করি বল সবই কি হয় 50 হার্জ, কিন্তু আমি নিজে যখন করি প্র্যাকটিক্যাল আমাদের 3rd ইয়ারে ছিল ইলেকট্রনিক্স প্র্যাকটিক্যাল, আমরা ম্যাক্সিমাম 1 লাখ ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা কাজ করেছি। 1 লাখ ফ্রিকোয়েন্সি ভাব 1 লাখ, আরে রেডিও ওয়েভ বা ইনফ্রারেড বা আল্ট্রাভায়োলেট আরে সবার কি বল কি হয় ফ্রিকোয়েন্সি তো ভেরি হাই, কিন্তু যেগুলো আমরা ব্যবহার করি এসি কারেন্ট ওর কত হয় বল ফ্রিকোয়েন্সি 50 হার্জ। তার মানে কি বল আমাদের ভারতে যে এসি কারেন্ট সাপ্লাই হয় তার কত হয় ফ্রিকোয়েন্সি 50 হার্জ, বল তার মানে বল কি বোঝায় 1 সেকেন্ডে বল এরকম কটা হবে 50টা, ওকে 50টা। আচ্ছা বল 50 হার্জ ফ্রিকোয়েন্সি বলতে বল কি বোঝায় 1 সেকেন্ডে 50টা কি বল পূর্ণ তরঙ্গ,
আচ্ছা বল দেখি, এই বল দেখি, একটা তরঙ্গে অভিমুখ চেঞ্জ কবার, একটা তরঙ্গে অভিমুখ চেঞ্জ কবার, দুবার। কেন? একটা প্লাস মাইনাস কি রে, একটা কি বল তরঙ্গে, একটা দুটা। বল তাহলে একটা তরঙ্গে অভিমুখ চেঞ্জ কবার, দুবার। তাহলে 50টির মানে তাহলে কটা হবে, একটাতে অভিমুখ চেঞ্জ দুটা, তাহলে 50-এ 100টা। তার মানে 1 সেকেন্ডে 50টি পূর্ণ তরঙ্গ, তার মানে 1 সেকেন্ডে অভিমুখ চেঞ্জ 100 বার। তাহলে বুঝতে, কেন একটা জন্য দুটা, তাহলে কি 1 সেকেন্ডে 50টা, তাহলে অভিমুখ চেঞ্জ করা বার 100 বার। তাহলে আমরা তাহলে একেই বা কি লিখবো, লিখবো যে 100 বার অভিমুখ চেঞ্জ হয় 1 সেকেন্ডে। তবে একবার অভিমুখ চেঞ্জের বার টাইম কত, 1/100 সেকেন্ড, কত 0.01 সেকেন্ড। তাহলে ভাব শুধু আমাদের যে যাচ্ছে এসি কারেন্ট, ও 1 সেকেন্ডে, সরি ও একবার অভিমুখ বল চেঞ্জের বার টাইম হচ্ছে কত, দেখলে আমাদের চোখের যে পলক পড়ো কম সেকেন্ডে। ভাবছো একবার 0.01 সেকেন্ডে কি বল অভিমুখ একবার চেঞ্জ, একবার চেঞ্জ যাচ্ছে। ভাবতে কত স্পিডে হচ্ছে। আর আমরা প্র্যাকটিক্যালে 1 লাখ করেছি ফ্রিকোয়েন্সি, 1 লাখ ফ্রিকোয়েন্সি। ভাবছো তাহলে ওখানে কি আরে চেঞ্জ হচ্ছে বল। পারলি বুঝতে? তোদের আসবে পরীক্ষায় আসবে যে 50 হার্জ ফ্রিকোয়েন্সি এসি লাইনে একবার অভিমুখ পরিবর্তন করার সময় কত। তাহলে বল কি বলবি, 1 সেকেন্ডে 50 হার্জ মানে কি 1 সেকেন্ডে 50টা ফুল ওয়েভ। তাহলে অভিমুখ চেঞ্জ কবার 100 বার। তাহলে 100 বার হয় 1 সেকেন্ডে, তাহলে একবারে কত। আর যেটা এসছিল পরীক্ষায়, শুনে নেই, যেটা এসছিল সম্ভবত 2018 কি 19 এইচএস এসছিল। বল কি এসছিল, এসছিল যে 50 হার্জ যায়নি, বল বল কি বলেছে 100 হার্জ বলেছে, যে 100 হার্জ ফ্রিকোয়েন্সি এসি লাইনে একবার অভিমুখ চেঞ্জের টাইম কত। তাহলে বল, তাহলে এবার 100 হার্জ ফ্রিকোয়েন্সি, তাহলে 1 সেকেন্ডে কটা হবে ফুল ওয়েভ 100টা, তাহলে অভিমুখ চেঞ্জ হল কবার 200 বার। তাহলে কি হবে 200, আর কিছুই না, 0.005 সেকেন্ড। তাহলে বুঝতে, তাহলে আমাদের এসি কারেন্ট যে ওর যে এসি কারেন্ট কী করে পাচ্ছি ওটা আমার হয়ে গেল কমপ্লিট।